আজ আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সরল নিয়ে আলোচনা করব। উদাহরণ ৮ নিয়ে আলোচনা করব। লেকচার পাবলিকেশন বইয়ের উদাহরণ ৮। উদাহরণ ৮-এ দেওয়া আছে a প্লাস সি বার ইন্টু বি বার প্লাস ডি হোল বার। এটার আমরা এই সরলকৃত মান নির্ণয় করব। এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়। সূত্রটি হচ্ছে, আমরা জানি a প্লাস বি হোল বার সমান a বার ডট বি বার। তাহলে সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল বার সমান a বার ডট বি বার। এখন আমরা যদি ব্র্যাকেটের এই সম্পূর্ণটাকে ধরি, অর্থাৎ এই যে এটাকে যদি a ধরি আর এই সম্পূর্ণটারে যদি b ধরি, আমরা এটাকে যদি b ধরি তাহলে হবে a প্লাস a ইন্টু বি হোল বার। সরি, সূত্রটি হচ্ছে এরকম। সূত্রটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a বি হোল বার সমান a বার প্লাস বি বার। আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে এই অঙ্কটির জন্য। এখন এটাকে যদি আমরা a ধরি তাহলে হবে a, আর এই ব্র্যাকেটের এই সম্পূর্ণটাকে যদি b ধরি তাহলে হবে b। a ইন্টু বি হোল বার সমান আমরা জানি a বার যোগ b বার। সূত্রটি আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, a বি হোল বার সমান a বার যোগ বি বার। a বার যোগ বি বার, তাহলে আমরা এটাকে ধরলাম a, এই সম্পূর্ণটাকে a ধরলাম, ইন্টু এই সম্পূর্ণটাকে ধরলাম b হোল বার। a ইন্টু বি হোল বার সমান a বার যোগ b বার। তাহলে এই লাইন সমান আমরা লিখতে পারি a বার, আগে আমরা a লিখবো, a মানে এই সম্পূর্ণটা a লিখে দিব, a প্লাস সি বার a লিখলাম আমি। এই সম্পূর্ণটা যেহেতু a ধরছি, a বি হোল বার সমান a বার যোগ বি বার। তাহলে a লিখলাম আমরা, এবার লিখলাম এখন a প্লাস সি বার a লিখলাম। এর উপরে এই সূত্রটা ভাঙতি সূত্র হয়ে যাবে এখন হোল বার, এবার লিখছি। এখানে আছে ইন্টু মানে গুণ হয়ে যাবে প্লাস, প্লাস বি বার, এই যে বি বার, তো বি মানে সম্পূর্ণটা আমরা বি লিখব, বি বার প্লাস ডি, এই সম্পূর্ণটা বি আমরা বি লিখলাম, বির উপরে একটা বার হবে, এই বার। এখন সমান সমান দিয়ে আমরা এখন আরেকটা সূত্র পড়ে। সূত্রটি হচ্ছে এই যে এখানে প্রথম যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা a যোগ বি হোল বার সমান a বার ডট বি বার। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর সি বারকে ভি ধরি তাহলে a প্লাস বি হোল বার সমান হবে a বার ডট বি বার। তাহলে a আছে, এ লিখলাম a বার সূত্রের বার, আর প্লাস চিহ্ন আছে হয়ে যাবে গুণ, ডট সি বার আরেকটা এই সূত্রের বার। এরপর এখানে দেওয়া আছে প্লাস, প্লাস এখানেও একই সূত্র ব্যবহার করব, বি বার কে ধরবো a, এই যে এখানে a যোগ বি হোল বার সমান a বার ডট বি বার। তাহলে আমাদের হচ্ছে বি বার ডট ডি বার, ডি বার। এই লাইন থেকে এই লাইনে আমরা কিভাবে আসলাম লিখতে পারি, আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু a প্লাস বি হোল বার সমান a বার ডট
ভি বার, এ বার ডট বি বার। তাহলে আমরা এ লাইন থেকে এ লাইনে আসলাম, এই সম্পূর্ণটাকে এ ধরলাম, এই সম্পূর্ণটাকে বি ধরলাম। এ বি হোল বার, এই সূত্রটা আমরা প্রয়োগ করছি, এ বি হোল বার সমান এ বার যোগ বি বার। আবার এ লাইনেও আমরা সূত্র প্রয়োগ করে আসছি। এখন এ লাইন থেকে এ লাইনে পরিবর্তন আসবে, তাও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটি হচ্ছে এ ডাবল বার সমান শুধু এ, এটা লেখা যায় এ ডাবল বার সমান শুধু এ। আমরা লিখব এখানে এ বার আছে, এবার বসবে ডটের ডট, সি ডাবল বার মানে লেখা যায় শুধু সি, প্লাস বি ডাবল বার মানে শুধু বি, ডি বার। এটা হচ্ছে আমাদের আনসার। লিখতে পারি যেহেতু এ লাইন থেকে এ লাইনে লিখলাম এ ডাবল বার সমান এ। আমি লেকচার পাবলিকেশনের সবগুলা সরলই ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি তোমরা কিছু না বুঝো আমাকে কমেন্টস করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব, বা যে কোনো সরল থাকলে আমাকে কমেন্টস করো, আমি করে দেওয়ার চেষ্টা করব।